नमस्कार बंधुरा शाশুড়ি বৌমার কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, নিরামিষ এঁচড়ের তরকারি। আমি দেখুন এঁচড় সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে, আলু ভেজে নিয়েছি, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য। দেখুন আমি কি কি নিয়েছি। শুকনো কড়াইতে বাদাম ভেজে নিয়েছি, চার মগজ নিয়েছি, 4-5টা কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি 4-5টা, তেজপাতা, আস্ত গরম মশলা আর হিং নিয়েছি। এখানে নিয়েছি টমেটো পেস্ট, আদা পেস্ট। এখন আমি বাদামটা দিয়ে দিলাম, 4 মগজ কাজু বাদাম কিশমিশটাও দিয়ে দেবো, দিয়ে পেস্ট একটা করে নেব। অনেকে বলে এঁচড়ের নিরামিষ ভালো লাগে না, এইভাবে খেয়ে দেখবেন ভালো লাগবে। অল্প জল দিয়ে আমি পেস্ট করে নেব। দেখুন আমি এভাবে পেস্টটা করে নিয়েছি। সরষের তেল গরম করে 3টা শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম আর আস্ত গরম মশলাটা দিয়ে দিলাম, অল্প হিং দিয়ে দিলাম, আস্ত জিরে সম্বাস দিলাম। এখন আমি সিদ্ধ করে রাখা এঁচড়টা দিয়ে দেব। এঁচড়টাকে আমি অল্প ভেজে নেব, তারপর আস্তে আস্তে সব কিছু মশলা দেব। 1 চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এখন আমি অল্প জল দিয়ে দেব, দিয়ে এখন জিরে ধনে গুঁড়োটা দিয়ে দেবো। 1 চামচ জিরে ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো দিলাম। এভাবে আপনারা এঁচড়ের নিরামিষ তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। এখন আমি পেস্ট করা কাজু বাদাম কিশমিশ 4 মগজটা দিয়ে দেবো। দু চামচ টমেটো পেস্ট দিয়ে দেবো, আমি অল্প বেশি দিলাম, আপনারা আন্দাজ মতন দেবেন। 1 চামচ আদা বাটাটা দিয়ে দেবো, দিয়ে এখন ভালো করে এঁচড়টাকে কষিয়ে নেব। এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। যারা পেঁয়াজ রসুন খান না, নিরামিষ খান, তারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব। এই রান্নাটা আমার বড় ননাসের হাতের রান্না, উনি নিরামিষ রান্না অনেক ভালো ভালো রান্না করতে পারে, আপনাদেরকে আমি এক এক করে শেয়ার করব। আমার হাজবেন্ডের বড় বোন, আমরা দিদিমণি বলে থাকি, উনি অনেক ভালো ভালো রান্না জানেন, নিরামিষ খায় তো তার জন্য। এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব, যার যেরকম ঝোল রাখবেন, আমি অল্প কম রাখলাম। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আস্তা, ঝাল যার যেরকম লাগে, অনেকে তো ঝাল বেশি খায় তার জন্য। দেখুন আমার রান্নাটা কমপ্লিট। এখন গরম মশলা, উপর থেকে গরম মশলা দিয়ে দেব, আর 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। আর অল্প উপর থেকে গোলমরিচ দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো উপর থেকে অল্প দিয়ে দেব। আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে।